মায়ান নবী রহমতিন নবী সরওয়ারে দু আলম নবী বলেন আল্লাহর জন্য যারা রমজান মাসে রোজা পালন করবে আল্লাহ পাক 6টা বস্তু দ্বারা তাদেরকে সম্মানিত করেন। কয়টা বস্তু? 6টা বস্তু দিয়ে সম্মানিত করেন। এর মধ্যে 1 নাম্বার পয়গম্বর আরবি বলেন সারাদিন খানা পিনা থেকে বিরত থাইকা বিকাল বেলা দেখবেন মুখ থেকে একটা দুর্গন্ধ আসে, রোজাদারের আসেনি। যেই দুর্গন্ধটা স্বামীটা বিবি সহ্য করতে পারে না, বিবির মুখের দুর্গন্ধ স্বামীর কাছে খারাপ লাগেনি? আমার আপনার মায়ান নবী বলেন সারাদিন খানা পিনা থেকে বিরত থাইকা উপবাস থাইকা মুখের থেকে যে একটা দুর্গন্ধ আসে, মূলত মুখ থেকে না, পেটের ভিতর থেকে, লিভার থেকে আসে। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়ার মানুষের কাছে যদিও মুখের দুর্গন্ধটা খারাপ লাগে, আমার আপনার মালিক তিনি বলেন মৃগ নাবির চাইতে আমি আল্লাহর কাছে প্রিয় লাগে। 2 নাম্বার রোজাদারদের জন্য সম্মান। মায়ান নবী বলেন যারা আল্লাহর জন্য রোজা পালন করবে সমুদ্রের মাছ থেকে গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত রোজাদার বান্দা বান্দীদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ কন্যা নবীর উম্মত আরেকটা বর্ণনায় আসছে ইফতার পর্যন্ত সমস্ত ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে। 3 নাম্বার মায়ান নবী বলেন রোজাদার বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাক প্রতিদিন জান্নাতটারে সাজাইতে থাকে। রোজাদার বান্দা বান্দীদের জন্য প্রতিদিন জান্নাতকে তাদের সুবিধার্থে মিস্টার ইবলিসকে কারাবদ্ধ করা হয়, শিকল দিয়া বেঁধে রাখা হয়, যাতে করে গভীর রাতে ভোরবেলা মা বোনেরা যখন ওইটা রান্না বান্না করে কোন রকম দূর থেকে অথবা কাছ থেকে ইবলিস যেন তাদেরকে ভয় দেখাইতে না পারে। রোজাদারের জন্য শুধু তাই নয়, যতদিন রোজা চলে যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করছে কিন্তু গুনার কারণে জাহান্নামী, আল্লাহ পাক রমজানের বরকতে কবরের আযাব পর্যন্ত মাফ করে দেয়। রমজানের উসিলায় জান্নাতের 8টা দরজা বুলন্দ করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ও নবীর উম্মতের দল, 5 নাম্বার মায়ান নবী বলেন রমজানের শেষ রাতে সমস্ত রোজাদারের জীবনের গুনাহ মাফ করে দেওয়া হয়। মায়ান নবী বলেন আর রমজানের শেষ রাতে একজন ঘোষণা করে ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া বাগিয়া শাররি আকসির। একজন ঘোষণা করে হে পুণ্যকামী এগিয়ে চলো, হে পাপাকাঙ্ক্ষী নিবৃত হও। এইভাবে যখন ঘোষণা চলে আর রমজান মাসে শেষ দিক দিয়া এমন একটা দামি রাত্র আছে সুবহানাল্লাহ কও, যেই একটা রাত্র ইবাদত করতে পারলে আল্লাহ নবী বলেন 1000 মাসের চাইতেও বেশি সওয়াব আল্লাহ আমলনামায় দান করে। লাইলাতুল কদর বলেন যে লাইলাতুল কদর আল্লাহ কোরআন নাজিল করেছেন। এলাকার মুসলমান আর আমাদের স্বভাব হলো লাইলাতুল বরাত তালাশ করি, লাইলাতুল কদর তালাশ কইরা মসজিদের ভিতরে যাইয়া ভিড় জমাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, অনেক আল্লাহর বান্দা বান্দি জুমার নামাজও পড়ে না। মহিলাদের জন্য তো জুমা নাই, কিন্তু আমার যুবক ভাইরা কিশোর ভাইরা অনেকে জুমাও পড়ে না, পলাইয়া থাকে। অনেকে আবার ঠেকায় কইরা জুমার নামাজ কোন রকম 2 রাকাত শেষ হইলে একটা দৌড় দেয়নি। কত নামাজি আছে সপ্তাহে, কেউ আছে আবার বাৎসরিক 2টা ঈদের নামাজে গিয়ে হাজির হয়। আরো কিছু নামাজি আছে লাইলাতুল বরতে যায় নামাজ নিয়ে সবার সামনে গিয়ে হাজির, কিন্তু 5 ওয়াক্ত নামাজে দেখা যায় না
লাইলাতুল কদরে যাইয়া হাজির। 5 ওয়াক্ত নামাজে দেখা যায় না, আছে না নাই? ও নবীর উম্মত, ফরজ ওয়াজিব মুআক্কাদা ঠিক রাইখা নফল ইবাদত বন্দেগী যদি করো, আল্লাহ পাক অবশ্যই ডাবল সওয়াব দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা রোজা পালন করো যেমনি তোমাদের পূর্বপুরুষ যারা তোমাদের আগে আসছিল তারা যেমনি রোজা রাখছে, যেমনি পালন করছে। বিষয়টা এমন না যে শুধু তোমরাই রোজা রাখো, তোমাদের আগে আনেওয়ালা সমস্ত ইমানদাররাও আমি আল্লাহর জন্য রোজা পালন করছে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগার হতে পারো। মায়ার নবী, রহমতের নবী বলেন, রমজান মাসটা হলো আল্লাহর মাস। আল্লাহর জন্য যারা রোজা পালন করবে, হাসরের ময়দানে আল্লাহ নিজের হাতে রমজানের পুরস্কার তাদের হাতের মধ্যে দিয়ে দিবেন। অন্যান্য সমস্ত আমলের প্রতিদান আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবেন। নামাজের পুরস্কার ফেরেশতার মাধ্যমে দিবেন, হজের পুরস্কার ফেরেশতার মাধ্যমে দিবেন, জিকিরের পুরস্কার ফেরেশতার মাধ্যমে দিবেন। যারা আল্লাহর জন্য রোজা পালন করবে, সেই রোজার পুরস্কার স্বয়ং আল্লাহ পাক বান্দাদের হাতের মধ্যে দিবে। এই জন্য ভারী কাজ হালকা করেন। রমজান মাসে 30টা রোজা যেন সুস্থতার সাথে রাখতে পারি, আল্লাহর কাছে দোয়া করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে